ট্রাভেল এসএস এর এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার এবারের ভ্রমণের যাত্রায় আমি এখন সিঙ্গাপুর আছি। সিঙ্গাপুর ভ্রমণের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ঢাকা থেকে সিঙ্গাপুর আসা, সিঙ্গাপুর কম খরচে হোটেল বুক করা, কম খরচে সিঙ্গাপুর কোথায় মার্কেটিং করবেন এবং একবারে কম খরচে কোথায় কোথায় ঘুরবেন সিঙ্গাপুরে। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। আমি মোটামুটি 3 ঘন্টার মতো সময় হাতে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করি। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে উপস্থিত থাকা বেটার। আমার এবারের ভ্রমণে ঢাকা টু সিঙ্গাপুর বিমানের খরচ পড়েছে 33,000 টাকা, ইউএস বাংলার 737 বোয়িংয়ে। এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম। ইউএস বাংলার BS 307 ফ্লাইট চেক ইন হচ্ছে আমার রোসিতে। এখান থেকে চেক ইন করে সরাসরি ইমিগ্রেশনে চলে যাব। ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাদেরকে ইমিগ্রেশনের তথ্যগুলো দেব। সিঙ্গাপুরে যাওয়ার জন্য ইমিগ্রেশন কমপ্লিট করে আসলাম। আমার জানা মতে একা গেলে অনেক ঝামেলা করে, বাট আমার ক্ষেত্রে সেরকম কোনো প্রশ্নই করেনি। শুধু তারা পাসপোর্টটা দেখলো এবং ভিসাটা দেখলো, তারপর সরাসরি সিল দিয়ে দিল। Different. 16 if you have the right side of the set. থ্যাংক ইউ। All of this varies in the overhead. ওকে। ইউএস বাংলা থেকে সার্ভ করা কমপ্লিমেন্টারি ফুড, সাদা পোলাও, গরুর কারি এবং সাথে ডালের ভর্তার মতো কিছু একটা ছিল। সাথে তারা পেস্ট্রি, স্ট্রবেরি পেস্ট্রি দিয়েছিল এবং কোক দিয়েছিল আনলিমিটেড। খাবারের মান নিয়ে যদি কথা বলি তাহলে খাবারের মান মোটামুটি ভালোই ছিল। দীর্ঘ 4 ঘন্টার
সফর শেষে চাঙ্গি এয়ারপোর্টে আসলাম। বিশ্বের সবচেয়ে ফেমাস এয়ারপোর্টগুলোর মধ্যে একটি হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট। সো এখান থেকে যাওয়ার আগে আমি চাঙ্গি এয়ারপোর্টটা ভালো করে ঘুরে দেখব এবং আপনাদের মাঝেও তুলে ধরবো। এখানে আগে ইমিগ্রেশনটা কমপ্লিট করে নেব। ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগেজটা কালেক্ট করব, দেন চাঙ্গি এয়ারপোর্টটা ঘুরে দেখবো। ইমিগ্রেশন এরিয়াতে চলে আসলাম। ইমিগ্রেশনে এখান থেকে এখন ক্যামেরাটা অফ করে দেবো, যেহেতু ইমিগ্রেশনে ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ। সিঙ্গাপুরের অ্যারাইভাল কার্ড ডিক্লারেশনটা আমি বাসা থেকেই করে এসেছি, আপনাদের সুবিধার্থে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাঙ্গি এয়ারপোর্টে মাত্র ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখানে আসার পর একটা সুবিধা দেখলাম, ওদের ম্যানুয়াল ইমিগ্রেশনটা সম্পূর্ণ অফ, সবাই অটোমেটিক ইমিগ্রেশন করতেছে। আমার ইমিগ্রেশন সম্পন্ন করতে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে। এখানে অটোমেটিক ইমিগ্রেশন কমপ্লিট করছি। এখন ব্যাগেজটা কালেক্ট করে নেব বেল্ট নাম্বার 43 থেকে। ব্যাগেজ কালেক্ট করার পর এখন সর্বপ্রথম আমি লিফটের 2-তে আসলাম। এমআরটির কার্ডটা আগে সংগ্রহ করে নেব, তারপর সেখান থেকে টার্মিনাল 1-এ যাব। টার্মিনাল 2 অ্যারাইভাল টার্মিনাল যেটা, সেটার বেসমেন্ট 2 থেকে আমি আমার সিঙ্গাপুর ট্যুরিস্ট পাসটা সংগ্রহ করে নিলাম। এটা হচ্ছে সেই ট্যুরিস্ট পাস। এটা আমার 3 দিনের জন্য প্রাইস পড়েছে $34। 3 days আনলিমিটেড ট্রাভেল, তো এমআরটি, এলআরটি অ্যান্ড সাম বেসিক পাবলিক বাসেস। আবার এই কার্ডটা রিফান্ড করে দিলে তারা $10, কার্ডটা ব্যাক করে দিলে তারা $10 রিফান্ড করে দিবে। এই কার্ডের কালেকশন টাইম হচ্ছে সকাল 8টা থেকে শুরু হয় যারা ক্যাশ পেমেন্ট করবেন তাদের জন্য, এবং যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে চান তারা দিনে 24 ঘন্টা যে কোনো সময় নিতে পারেন। এখন আমি টার্মিনাল 1-এ চলে যাব। টার্মিনাল 1-এ যাওয়ার আগে আমি স্কাই ট্রেনে সফর করব। টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2-তে যাব স্কাই ট্রেনে, এবং সেখান থেকে জুয়েল দেখতে যাব টার্মিনাল 1-এ। স্কাই ট্রেন চলে আসলো। এখন আমি স্কাই ট্রেনে করে টার্মিনাল 2-তে চলে যাব এই টার্মিনাল থেকে, এবং সেখান থেকে জুয়েল দেখার জন্য টার্মিনাল 1-এ যাব।
চাঙ্গি এয়ারপোর্ট ঘুরে এখন আবার এমআরটি স্টেশনে চলে আসলাম। এখন এমআরটিতে করে আমি হোটেলে যাব। চাঙ্গি এয়ারপোর্ট থেকে এমআরটিতে করে নেক্সট স্টেশনে আসলাম। চাঙ্গি এয়ারপোর্টের পরবর্তী স্টেশন এক্সপো স্টেশন। এখান থেকে লাইন চেঞ্জ করব, গ্রিন লাইন থেকে চেঞ্জ করে ব্লু লাইনে যাব। এমআরটি থেকে নামলাম D13 স্টেশনে। পায়ে হেঁটে হোটেলের দিকে যাব। আমার এবারে সিঙ্গাপুর যাত্রার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে হোটেল বুকিংটা। আমি মোস্তফা সেন্টারের ঠিক সামনে হোটেল ডেস্কার বুকিং দিয়েছি। হোটেল ডেস্কার পার নাইট 100 সিঙ্গাপুরি ডলার করে চার্জ করে। আমি তাদেরকে বলে কিছুটা কমিয়ে $290 সেটা ফিক্স করি। 290 সিঙ্গাপুরি ডলার ফর 3 নাইট। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, মোটামুটি ছোট। এটা হচ্ছে হোটেল ডেস্কারের টুইন বেডরুম, সুপিরিয়র টুইন রুম। এখানে চা কফি বানানোর ব্যবস্থা দেওয়া আছে, 2 বোতল মিনারেল ওয়াটার দেওয়া আছে। সবচেয়ে যে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে ওয়াশরুমে শাওয়ার দেওয়া আছে। সিঙ্গাপুরে অনেক সমস্যা হয় এই শাওয়ারের কারণে, কমোডের সাথে শাওয়ার থাকে না, কিন্তু এই হোটেলের প্রত্যেকটা ওয়াশরুমে শাওয়ার দেওয়া আছে এবং এখানে কাপড় রাখার একটা ছোট আলমারি এবং লকার দেওয়া আছে। আমার হোটেল ডেস্কারের নিচে একটা বাংলা রেস্তোরাঁ আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট। হোটেল ডেস্কারের ঠিক নিচেই। এখানে আমি আমার দুপুরের খাবারটা সেরে নেব। আমি নিলাম হচ্ছে বাসমতি চালের পোলাও এবং চিকেন রোস্ট, যেটাকে তারা চিকেন জাল ফ্রাইও বলে। এটার মূল্য পড়ল $6। হোটেলে চেক ইন করার পর সামান্য কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়াটা ঘুরতে বের হলাম। মোস্তফা সেন্টারের সামনে থেকে হেঁটে হেঁটে বুটিসের দিকে চলে আসলাম। সস্তায় গিফট আইটেম এবং নিজেদের ফ্যামিলির জন্য মার্কেটিং করার জন্য বুটিসে কিছু সুপার শপ রয়েছে, সেগুলোতে যাবো এখন।
এছাড়াও মোস্তফা সেন্টারের অপোজিটে মোস্তফা সেন্টারের 1 নম্বর গেটের অপোজিটে কিছু শপ আছে যেগুলোতে চিপ রেটে গিফট আইটেম এবং চকলেট আইটেম ক্রয় করতে পারা যায়। বুগিসের এবিসি সুপার শপে চলে আসলাম। এই সুপার শপের একটা বিশেষত্ব হচ্ছে এখানে দ্রব্যমূল্য শুরু হয় 50 সেন্টস থেকে এবং চকলেট আইটেমসের প্রাইস শুরু হয় 65 সেন্টস থেকে। আদার্স যে গিফট আইটেম ড্রেস টাইপ সেগুলো এই সুপার শপের একটা পাশে গলি আছে বুগি স্ট্রিট, সেখানে পাওয়া যায়।